নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। আচ্ছা, আমাদের এটা খালি বারবার মনে হয় আর্থিক প্রতারণা ও বেআইনি টাকা পাচারের মতো দুর্নীতি তদন্ত করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি গত কয়েক বছরে রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যবসায়ী বা শিল্পপতি বহু হাই প্রোফাইল ব্যক্তির বাড়ি, অফিস, ফার্ম হাউসে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে এই কেন্দ্রীয় সংস্থা। বাজেয়াপ্ত করা সেই অর্থ কোথায় নিয়ে যায় ইডি, কোথায় কিভাবে ব্যবহার হয় ওই টাকা, এই সময়ে এটা আমাদের জানানোর বা জানার খুব দরকার। আইন অনুযায়ী বেআইনি বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করতে পারে ইডি, কিন্তু তা নিজেদের হেফাজতে রাখতে পারে না কেন্দ্রীয় তদন্তকারীরা। এই টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে থাকা সরকারি অ্যাকাউন্টে জমা করেন তারা। উল্লেখ্য, কোনো বাড়ি বা অফিসে তল্লাশি চালিয়ে টাকা, অবৈধ নথি বা সোনা গয়না উদ্ধার করলে ইডি আধিকারিকরা তৈরি করেন সিজার লিস্ট। বাজেয়াপ্ত হওয়া সামগ্রিক যাবতীয় খুঁটিনাটির হদিস থাকে সেখানে। সিজার লিস্টে স্থাবর গাড়ি, গয়না, টাকা ও অস্থাবর বাড়ি, জমি, অফিস দু ধরনের সম্পত্তির বিস্তারিত বিবরণ রাখা হয়। সবশেষে যে ব্যক্তির বাড়ি বা অফিসে তল্লাশি চালানো হয়েছে তার সই সিজার লিস্টে নিয়ে নেন ইডি কর্তারা। প্রসঙ্গত, তল্লাশিতে গাড়ি বাজেয়াপ্ত হলে তা শটান চলে যায় সেন্ট্রাল ওয়ারহাউজিংয়ে কর্পোরেশনের নামে কেন্দ্রীয় সংস্থার গুদামে। সেখানে ওই গাড়ি রাখার জন্যে ইডিকে দিতে হয় পার্কিং ফি। বাজেয়াপ্ত করা গাড়ি যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্যই রয়েছে এই নিয়ম। আদালত থেকে অস্থায়ী সংযুক্তির আদেশ পেলে 180 দিনের জন্য সম্পত্তি আটকে রাখতে পারে ইডি। এই সময়সীমার মধ্যে কেন্দ্রীয় সংস্থাটি কাউকে গ্রেপ্তার করলে 60 দিনের মধ্যে তার বিরুদ্ধে চার্জশিট জমা করতে হয়। এক্ষেত্রে অবশ্য সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ইডি কর্তারা হাতে বেশ কিছুটা সময় পেয়ে যান। এদেশের আইনে মানি লন্ডারিং বা টাকা পাচারের মামলায় অভিযুক্তদের 7 বছর পর্যন্ত জেলের সাজা হতে পারে। এছাড়া বিদেশি মুদ্রা পাচারে তদন্ত করতে পারে ইডি। এক্ষেত্রেও গ্রেপ্তারির ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার। বিরোধী দলগুলির অভিযোগ, ইডিকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসাবে ব্যবহার করছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার, যা মানতে নারাজ বিজেপির নেতা নেত্রীরা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।